টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের কয়েকটা কাজের সমাধান করব। তো আমরা প্রথম পর্বে এই দুইটা প্রশ্নের সমাধান করব, দ্বিতীয় পর্বে এই দুইটা প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে কি দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে a সমান π/3 আর b সমান π/6 এর জন্য নিম্নোক্ত অভেদসমূহ বা আইডেন্টিটিগুলোকে প্রুফ করো। তাহলে সাইন a মাইনাস b ইজ ইকুয়ালস টু এইটা। প্রথমে আমরা এই প্রশ্নটা সমাধান করি। তো আমাদের এখানে থাকছে হচ্ছে 174 পৃষ্ঠার ক আর খ প্রথম পর্বে। আমরা ক আর খ সমাধান করার পরে পরবর্তী পর্বে আমরা খ আর গ এর সমাধান করব। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে হচ্ছে a সমান হচ্ছে π/3 আর b সমান হচ্ছে π/6। আমরা হচ্ছে এই কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি। এই যে উপরের ক নাম্বার প্রশ্নটা সমাধান করতে চাচ্ছি। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু খেয়াল করো, যে নিশ্চয়ই মনে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে চাচ্ছি যে আমরা কোশ্চেনটাকে তুলে নিলাম। এখন এক কাজ করি, আমরা মানগুলো বসাই দিই। দেখো সাইন এখানে এর মান কত বলো তো? এ হচ্ছে তোমার π/3। ওকে, তাহলে লিখবো হচ্ছে π/3 মাইনাস বি এর মান কত বলো তো? π/6। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন লসাগু কত বলো তো? 6। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে যাবে 2 বার, তাহলে 2π। 6কে 6 দ্বারা ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে এখানে বসবে পাই। ওকে, তাহলে এখানে সাইন হিসাব করলে কত থাকে বলো তো? π/6। π/6 কত ডিগ্রি আসছে? সাইন π/6 হচ্ছে সাইন 30 ডিগ্রি মান। আর আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখানে লিখবো হচ্ছে হাফ। এই যে চলে আসছে আমাদের লেফট সাইডের অ্যান্সার হাফ। এবার রাইট সাইড করে দেখবো যে রাইট সাইডের অ্যান্সারটা হাফ আসে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, আমাদের এই কোশ্চেনটা ঠিক আছে, মানে আমাদের সমাধান ঠিকঠাক হলো। তাহলে আমরা একটু রাইট সাইডটা তুলে নিই। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, আমরা কোশ্চেনটা তুলে নিলাম। এখন আমরা এর মানগুলো বসাই দিব। তো মান বলতে এখানে কি কি আছে বলতো? সাইনের এর হচ্ছে কত ছিল? এ ছিল হচ্ছে π/3 আর বি ছিল হচ্ছে π/6। তাহলে এখানে সাইন কি হবে বলতো? π/3 আর কস বি হচ্ছে π/6 মাইনাস কস এ, তার মানে কস π/3 আর সাইন বি কি? π/6। ওকে, তো এখন চলো মানগুলো বসাবো। সাইন π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে লিখবো হচ্ছে √3/2 ইন্টু কসের 60, কসের 30, কসের 30 ডিগ্রি মানও কিন্তু √3/2। তাহলে এখানে কি লিখবো আমরা? লিখবো হচ্ছে √3/2। কসের 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস, এবার কসের এখানে কত আছে বলো তো? 60। কসের কত ডিগ্রি আছে? 60। কসের 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর এখানে সাইনের 30 ডিগ্রি, সাইনের 30 ডিগ্রি মানও কিন্তু হাফ। আমরা মানগুলো এখানে বসাই দিলাম। এখন এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটু করে দিই। এদের মধ্যে মাল্টিপ্লাই হবে, গুণ হয়ে যাবে। তো গুণ করলে আমি কি পাচ্ছি দেখো তো? এখানে √3 আর √3 গুণ করলে পাবো 3, আর এখানে 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 4, মাইনাস 1 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 1, আর 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 4। এখন এটাকে যদি আমি যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই লসাগু বের করতে হবে। তো এখানে আমরা এলসিএম বের করলাম। 4 আর 4 এর 4, 4কে 4 দিয়ে ভাগ করলে একবার যাবে, তাহলে উপরে 3 বসে যাবে। তার মানে এই 4 আর এই 4 বাদ, উপরের 1 বসে যাবে। দেখো তো 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? থাকে হচ্ছে 2/4, ভাগ করো হাফ। এই দেখো আমাদের লেফট সাইড এবং রাইট সাইড দুইটাতেই কিন্তু হাফ আসছে। তাহলে লেফট সাইডে আসছে কত? হাফ, এই যে। আর রাইট সাইডে আসছে কত? হাফ। তাহলে আমার এই কোশ্চেনটা কিন্তু দেখানো হলো। তাহলে আমি সুতরাং বলতে পারি যে সুতরাং সাইন a মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমাদের কি করতে বলা হয়েছিল বলতো? প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলতে পারবো যে প্রমাণিত। এই যে প্রমাণ হয়ে গেল। তো এইবার আমরা কি করব? আমরা পরের কোশ্চেনটা সমাধান করব। পরের কোশ্চেনটা আছে কি বলতো? এই যে দেখতে পাচ্ছ পরের কোশ্চেনটা। আমরা পরের কোশ্চেনটা লেফট সাইডটা যদি একটু তুলে নিই। এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা একটু লেফট সাইডটা তুলে নেব। যে লেফট সাইডে আছে কি বলতো? cos a প্লাস বি। তুলে নিলাম cos a প্লাস বি। তাহলে cos এর ভ্যালু হচ্ছে π/3 আর b হচ্ছে π/6। ওকে, তাহলে cos এখানে লসাগু হচ্ছে 6, তাহলে ভাগ করলে যাবে 2 বার। এখানে 2π প্লাস এখানে 6 6 বাদ, থাকবে হচ্ছে পাই। তাহলে cos এখানে 3π/6। তো 3 আর 6 এর মধ্যে কাটাকাটি করলে আমরা কি পাবো বলতো?
পাবো হচ্ছে cos পাই বাই টু। cos পাই বাই টু দেখতে পাচ্ছ কি আসছে বলো তো? cos পাই বাই টু। আচ্ছা, এই cos পাই বাই টু আসলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মান কি বলো তো? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এখানে 0 লিখতে পারবো। তাহলে আমাদের লেফট সাইডে আনসার আসছে কত? 0। এবার রাইট সাইডটা আমরা কি করব? রাইট সাইডটাকে আমরা 0 করার চেষ্টা করব। তাহলে রাইট সাইডে কি আছে একটু তুলে নিই। cos a মাইনাস cos a ইন্টু cos b, sin a ইন্টু sin b, মাইনাস sin a ইন্টু sin b। আমরা কোশ্চেনটাকে তুলে নিলাম। এবার চলো এর ভ্যালুগুলো অ্যাড করে দিই। a, তার মানে a হচ্ছে পাই বাই 3, লিখলাম হচ্ছে পাই বাই 3, cos b, b হচ্ছে পাই বাই 6, মাইনাস sin a, a হচ্ছে পাই বাই 3, আর b হচ্ছে পাই বাই 6। এবার চলো মান বসাই। তাহলে এখানে তোমার cos পাই বাই 3 বলতে আমরা বুঝি হচ্ছে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে কি বলো তো? হাফ। এই যে বসাইলাম। cos 30 তার মান হচ্ছে √3/2, মাইনাস এখানে sin এর মান কত বলো তো? √3/2 মানে হচ্ছে 60। তাহলে 60 মান 60 ডিগ্রি এখানে আছে, তাহলে মান হচ্ছে √3/2। ওকে, ইনটু sin 30 এর মান হচ্ছে হাফ, এই বসাই দিলাম হাফ। চলো তো একটু গুণ করি। এখানে কি আসে বলো তো? আসে হচ্ছে √3/4 মাইনাস এখানেও √3/4। দেখো √3/4 থেকে √3/4 মাইনাস করলে কি হয়ে যায়? হয়ে যায় 0। তো আমরা একটু দেখবো যে আমাদের লেফট সাইডেও 0 আসছে এবং রাইট সাইডেও 0 আসছে। লেফট সাইডে 0 আসছে, দেখো আবার রাইট সাইডেও 0 আসছে। তা লেফট সাইড রাইট সাইড সমান হলো, সুতরাং আমরা বলতে পারি কি যে সুতরাং cos a প্লাস b ইকুয়ালস cos a cos b মাইনাস sin a sin b। এটা প্রমাণ হয়ে গেছে, লিখে দাও প্রমাণিত। খুব সহজেই কিন্তু আমরা এই আমাদের প্রশ্ন ক্ষয়েরও সমাধান করে ফেলেছি। তো এই পর্বে আমরা প্রশ্ন ক আর ক্ষয়ের সমাধান করলাম। আমাদের ইজি ম্যাথ বইতে ওই কোশ্চেনগুলো খুব ইজি করে তোমাদের জন্য দেওয়া আছে। আমি বোর্ডে যেভাবেই করে দিলাম ঠিক একই রকমভাবে আমরা এখানেও কিন্তু এ বি এর মানটা দেওয়া আছে। মানটা বসিয়ে আমরা কিন্তু এই যে ক আর খ এই দুইটা প্রশ্ন এভাবেই প্রমাণ করেছি। তো এই পর্বে আমরা এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস মানে এই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।